আরেকটা সদকা জারিয়ার কাজ, যখন আপনাদের এলাকায় একটা সুযোগ আছে কি রাস্তাঘাট ইত্যাদি, যে এলাকাবাসী এক আছেন বিদায় কি আল্লাহ তাআলা অনেক দূর পর্যন্ত কি করছেন, আপনাদের সমাজকে এগিয়ে নিছেন বা রাস্তাকে এগিয়ে নিছেন। মা বাবা আত্মীয় স্বজন কি হয়ে গেছে, পাড়া প্রতিবেশী কবরবাসী হয়ে গেছে, তাদের কি কোনো সওয়াব করার সুযোগ আছে বলেন? তারা কি এখন চাইলে জুমার নামাজটা পড়তে পারবে? তারা কি চাইলে আর একটা টাকা দান করতে পারবে? কিন্তু এদের মধ্য থেকে এখানে যারা শুয়ে আছে কথার কথা, তাদের মধ্য থেকে সবাই কিন্তু সওয়াব পাইতেছে না। ওই সমস্ত আল্লাহর বান্দাবান্দিরাই সওয়াব পাইতেছে যারা দুনিয়ার ভিতর মসজিদের জন্য, রাস্তার জন্য, মাদ্রাসার জন্য, বিভিন্ন সদকা জারিয়া কাজের জন্য টাকা পয়সা ইনভেস্ট করে গেছে, দুনিয়ার জন্য নয় যে আমি কবরে গেলে কিছু পাবো এই নিয়তে। যারা কি করছে, সদকা জারিয়ার নিয়তে কিছু কইরা গেছে, ওই সমস্ত আল্লাহর বান্দাবান্দিরা কি করতেছে, কবরে শুয়া থেকেও সওয়াব পাইতেছে। কিন্তু যারা মনে করছে যে আমি একটু জমাই যাই, আমি একটু আরেকটু করে দিয়ে যাই, ওই সমস্ত মা বাবা, ওই সমস্ত আত্মীয় স্বজন কিন্তু শুয়েই আছে, সওয়াব কিন্তু সদকা জারিয়া কোনো কিছু পৌঁছতেছে না। এখন আপনি চিন্তা করেন যে আপনার জীবনে আপনার অনেক কিছু আছে, কিন্তু মৃত্যুর পরেও যদি আপনি চান আপনি মৃত থাইকেও কি আপনার কবরে সওয়াব পৌঁছক, তাহলে আপনার কিছু করার দরকার আছে কিনা বলেন? আসেনি ভাই? সকলে বলেন। এই কারণে কি করতে হবে, সকল মানুষকে সদকা জারিয়ার কাজের ভিতর অগ্রসর হতে হবে। যে জীবিত থাইকা তো আল্লাহ তাআলা দেহের ভিতর প্রাণ দিয়েছেন, ইবাদত বন্দি করার সামর্থ্য আছে, ইবাদত করি, কিন্তু মৃত্যুর পরে যে আমার সন্তান আমার জন্য কতটুকু দান করবে, যে আমার মা বাবা চলে গেছে, আমি বা মাসে তাদের জন্য কয় টাকা সদকা জারিয়া নিয়তে খরচ করি, আমি বা মসজিদের ভিতর মাদ্রাসার ভিতর কয় শতক জায়গা দিয়ে ফেলি, আমি রাস্তার জন্য কয় শতক জায়গা দিয়ে ফেলি, বা আমি রাস্তার জন্য কতটুকু কি পরিমাণ মাটি, টাকা ইত্যাদি পয়সা দিয়ে ফেলি, বা আমি কয়টা মানুষের বাড়ির ভিতর টিউবওয়েল বসাই দিই সদকা জারিয়ার নিয়তে, আমি কয়টা মানুষের রাস্তার ভিতর থেকে কাটা সরাই দেই, পাথর সরাই দেই, অথবা হাড্ডি ইত্যাদি সরাই দেই। এই চিন্তা করলে বুঝে আসবে যে আমার পরবর্তী আমার সন্তান আমার জন্য যে করবে, আমি স্বপ্নের ভিতর আছে, আমার জন্য করবে না। এই কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মানুষ যা খেয়ে ফেলেছে, যা সে পরিধান করে, এবং নিজে যা খায়, নিজে যা পরে, এবং নিজে যা আল্লাহর রাস্তায় ব্যয় করে গেছে, সেটুকু তার কাজে লাগছে, বাকিটুকু পরেই থাকবে, কাজে লাগবে না। এই কারণে জীবিত আছি, এখন থেকে আমার নিয়ত করতে হবে যে কি আমি মৃত্যুর পরেও চাই আমি মৃত থাইকাও আমার কবরের ভিতর সওয়াব পৌঁছুক, আমি এই কাজটা চিন্তা করে যাইতে চাই। এটা প্রত্যেকটা মুসলমানের করা উচিত। কারণ দুনিয়ার হায়াত আপনার কম হতে পারে, আমার বেশি হতে পারে, অন্য বয়ের আমার চাইতে আরও বেশি হতে পারে, কিন্তু আল্লাহ তাআলার রাস্তায় যদি সদকা জারিয়ার মতো কাজ না করে যাইতে পারি, তাহলে চক্ষু বন্ধ হওয়ার সাথে সাথে আমার ইবাদত বন্ধ হয়ে গেল। আর যদি আমি সদকা জারিয়ার মতো কোনো কাজ করে যাই, তাহলে কি হবে, আমি মৃত্যুবরণ করব, কিন্তু আমার ইবাদত কি বন্ধ হবে না? মৃত্যুবরণ করবে না। আমার চক্ষু বন্ধ হলেও ইবাদত কি আমার চলতেই থাকবে। আমার দেওয়া রাস্তার ভিতর যদি মানুষ হাঁটে, আমি আর সওয়াব পাবো। আমার দেওয়া টাকা পয়সার ভিতর যদি মানুষের উপকার হয়, তাহলে আমি কবরে শুয়া থেকেও সওয়াব পাবো। আমার দ্বারা যদি একটা আলোকিত বাতির দ্বারা যদি মানুষ চলে, তাহলে এটার সওয়াবকে আমি কবরে শুয়া পাবো। আমার একটা কাটা সরানোর দ্বারা যদি আমার একটা মুসলমান ভাই হোক বা দুনিয়ার যে কোনো মানুষ হোক পায়ের কাটা বিধা থেকে বাইচা থেকে, তাহলে এটার সওয়াবও আমি পাবো। তাহলে এই ধরনের কল্যাণকর কাজ, সদকা জারিয়ার কাজ করার জন্য সকল মানুষের প্রস্তুতি নেওয়া দরকার। যে নিজের সন্তানের জন্য কি রাখা যাইব, যে আমার মৃত্যুর পরে যে আমার কবরে কি অন্ধকার হয়ে থাকবে নাকি আলোকিত থাকবে, এটা আমার ডিসিশন নেওয়া দরকার। যে আমি যদি চাই যে আমার কবরের ভিতর আলো থাকুক, আমার কবরের ভিতর সওয়াব পৌঁছুক, তাহলে কি করতে হবে, সমাজের ভিতর হোক বা বিশ্বের যে কোনো জায়গায় হোক, মসজিদ মাদ্রাসার ভিতর কি করতে হবে, দান করতে হবে জায়গা জমি। তার চাইতে উত্তম আরও হলো যে তারই আরেকটা সদকা জারিয়ার কাজ, যখন আপনাদের এলাকায় একটা সুযোগ আছে কি রাস্তাঘাট ইত্যাদি, যে এলাকাবাসী এক আছেন বিদায় কি আল্লাহ তাআলা অনেক দূর পর্যন্ত কি করছেন, আপনাদের সমাজকে এগিয়ে নিছেন বা রাস্তাকে এগিয়ে নিছেন। এলাকার ভিতর সমাজ কল্যাণমূলক হোক, সদকা জারিয়ার মতো একটা সুযোগ আসছে। এই কারণে কি করবেন, এই সমস্ত কাজের ভিতর সকলে ব্যয় করবেন,
যার যতটুকু সামর্থ্য আছে এই দৃষ্টিকোণ থেকে সকলে এগিয়ে আসবেন যে আমার মৃত্যুর পরে যেন আমি সওয়াব পাই। এটা দ্বারা অনেক আল্লাহর ওলিও কি রাস্তা দিয়ে হাঁটতে পারে, অনেক বুজুর্গানে দিনও কি হাঁটতে পারে। তা না হোক যে একজন আল্লাহ তাআলার বান্দা এটার ভিতরে হাঁটবে, এই হিসাবও কি হবে আমার আমল নামায় সওয়াব বসবে, বলুক আর না বলো। তো অন্যতম আরেকটা দৃষ্টান্ত, এই রাস্তাঘাট মানুষের চলাচলের জন্য যে যারা জায়গা জমিগুলা দিতেছে, মাটি টাকা পয়সা ইত্যাদি, যত ধরনের শ্রম, একটু কথা, একটু কারো পিঠে হাত বোলায়, একটু কোনো কিছু কি করা অর্জন করে দেওয়া, এ সবগুলা কি কবরে সওয়াব পৌঁছাইতে থাকবে যতদিন পর্যন্ত এই রাস্তাঘাট নির্মাণগুলা থাকবে। তো এই কারণে এখনই সময় যে এগুলার ভিতর সকলকে এগিয়ে আসা, যে আপনার সমাজের বিষয়টা আপনারই করতে হবে। যে সদকা জারিয়ার বিষয় যদি আমি অপরের দিকে তাকাই থাকি তাহলে এটা তো আমার হবে না। যে আমি আমার নিজের জন্য কতটুকু কি করব, আমি আমার নিজের জন্য কতটুকু রাইখা যাইতে পারি। যতগুলা সদকা জারিয়ার কাজ করে যাব, যতগুলা টাকা পয়সা কি আল্লাহর রাস্তায় খরচ করে যাব, ততগুলা কি ব্যাংক ব্যালেন্স আমার আখেরাতের জন্য হইল। এই কারণে দুনিয়ার ব্যাংক ব্যালেন্সের চাইতে ভাই আখেরাতের ব্যাংক ব্যালেন্স করার পর থেকে ফিকির করে। কারণ আল্লাহকে রাজি খুশির জন্য যতগুলা সদকা জারিয়ার কাজের ভিতর, দানের ভিতর, সদকার ভিতর আপনি আপ্রাণ চেষ্টা করবেন, আপনি লিপ্ত থাকবেন। দুনিয়ার কোনো মানুষ বলুক আর না বলুক, স্মরণ করুক আর না করুক, অটোমেটিক প্রত্যেকটা কদমে কদমে আল্লাহ তাআলা আপনার আমল নামায় কী করবেন, সব পৌঁছাইতে থাকবেন। এই কারণে এলাকার একটা তাকাজা বা সমাজের একটা তাকাজা যে এখন আপনাদের যতটুকু অবকাঠামো হয়েছে এটাকে কি করা দরকার, আরও উন্নত করা দরকার, আরও এগিয়ে নেওয়া দরকার। এই কারণে প্রত্যেকের জায়গা থেকে সদকা জারিয়ার নিয়তে এই কাজগুলোর ভিতর অংশগ্রহণ করবেন। আপনি পার্সেন্ট দিছেন, তারপরে আপনি অন্যজনের কাছে বলেন, আপনার কথার দ্বারা যদি কি হয় 10 ফিট জায়গার ব্যবস্থা হয়, তাহলে এটার সব আপনি পাবেন। কেন? যে আমার কথার দ্বারা কি হয়েছে, একটু মানুষের আসান হয়েছে, এহসান হয়েছে, বা মানুষের একটু কি সুবিধা হয়েছে।